সুপ্রভাত বন্ধুরা, সুধা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন। আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আজকের কিন্তু ক্রিসমাস ডে, তো সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। তো আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের সেই উপলক্ষে আমি একটা কেক বানাবো, তো মানে খুব ঘরোয়া পদ্ধতিতেই বানাবো। তো আপনারা তাহলে চলুন কী কী নিচ্ছি উপকরণ দেখে নেওয়া যাক। দেখুন এখানে কেক বানানোর জন্য কী কী নিয়েছি: বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, সাদা তেল, এসেন্স ভ্যানিলা আর ঘি নিয়েছি, সুজি, এখানে ময়দা আর ডিম, এখানে নিয়েছি আলমন্ড, বাদাম আর কাজু কিশমিশ। দেখুন এই বাটির কিন্তু এক বাটি ময়দা নিয়েছি, এই ময়দাটা আমি একটু চেলে নেব। দেখুন এক বাটি কিন্তু আমি চিনি নিয়েছি, এই চিনিটা আমি একটু মিক্সারে একটু ডাস্ট করে নেব। দেখুন এই যে আমি চিনিটা কিন্তু ডাস্ট করে নিয়েছি। তেল দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। এবার আমি 2টো ডিম ভেঙে দেব। তেলের সঙ্গে ডিমটা আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে একটু ডিমটা ভালো করে তেলের সঙ্গে মিক্স করতে হবে। আপনারা চাইলে হ্যান্ডউইচ দিয়ে কিন্তু এইভাবে কিন্তু ডিমটা নাড়িয়ে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে নাড়াচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু একটু নাড়াতে হবে এইভাবে। দেখুন এবার এই যে চিনিটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দেবো। আর কেক বানানো কিন্তু একদম পুরো সব এরকম মাপ করেই দিতে হবে, তাহলে ঠিক হবে, একদম পারফেক্ট কেক। আমি এখন এই যে বেকিং সোডাটা দিয়ে দিলাম, এই চামচের হাফ চামচ দিলাম। আর এবার দেবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা এই যে চামচের কিন্তু হাফ চামচের আরও হাফ। আমি এই এসেন্স ভ্যানিলাটা দিয়ে দিলাম। কেকটা কিন্তু খুব সেন্ট হয় আর ভালো হয়, ওই জন্য এই এসেন্স ভ্যানিলাটা দিয়ে দিলাম। আর 1 চামচই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনির যে ক্যারামেল, আপনারা ক্যারামেলও দিতে পারেন। তো এবার ভালো করে সব মিশিয়ে নেবো, আর খুব ভালো মানে সেন্ট হয় এটা দিলে। এবার এই যে ভালোভাবে আমি সব মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, আর একদম 5 মিনিট ধরেই কিন্তু ভালো করে আমি নাড়িয়েছি এই কাঁটা চামচ দিয়ে। এবার আমি ময়দা দিয়ে দেবো। এবার সুজি দিয়ে দেবো 1 বাটি। দেখুন সুজি আমি হাফ বাটি দিচ্ছি। আবার ভালো করে এবার সব একসঙ্গে মিশিয়ে নেব। তারপর একটু দুধ দিয়ে দেবো। দেখুন একদম ভালো করে আমি কিন্তু সব মিশিয়ে নিয়েছি। আর এবারে এই যে দুধটা দিয়ে দেবো। আমি আমুল দুধ দিয়ে দিলাম। আবার এই যে একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি কিছু কিন্তু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এবার এই যে আবার মিশিয়ে নিচ্ছি। সব ভালো করে কিন্তু সব মিশিয়ে নিয়েছি। এবারে আমি কেক করার যে বাটিটা নিয়েছি সেই বাটির মধ্যে তুলে নেব। আমি একটু সাদা তেল দিয়ে একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম বাটিটার মধ্যে, যেটা আমি এই যে কেক বানাবো যে বাটিটা, এর উপরে একটু ময়দা ছড়িয়ে দেবো। এই যে একটু এইভাবে ময়দা ছড়িয়ে দেবো। দেখুন একটু ময়দা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু এরকম ভালো করে এর গায়ে কিন্তু আমি মিশিয়ে নেব। এই যে ব্যাস, ব্যাটারটা যাতে না গায়ে লেগে যায় ওই জন্য শুকনো ময়দায় তেলের উপরে দিয়ে দিলাম। আমি এই যে ব্যাটারটা কিন্তু ঢেলে দিচ্ছি। দেখুন আমি কিন্তু ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর এইভাবে একটু নাড়িয়ে দেবো যাতে না এর ভিতরে হাওয়া ঢোকে, একদম পুরো সমান হয়ে যাবে। তো দেখুন এই যে আমি উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, আর কড়াটা কিন্তু 5 মিনিট হচ্ছে বসিয়ে দিয়েছি গরম করতে। গরম হয়ে গেছে। আর এবারে এই যে বাটিটা বসিয়ে দেবো স্ট্যান্ডে। আমি কিন্তু বালি দিলাম না, আপনারা চাইলে কিন্তু বালি দিয়েও বসাতে পারেন, আমি বালি দিলাম না। আর এই যে উনুনের যে জালটা পুরো কিন্তু খুব জোরে হবে না আর আস্তে হবে না, একদম মিডিয়াম আছে কিন্তু হবে। আর আমি এই ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো।
আর আজকে কিন্তু আমাদের এই উনুনটা বাইরে করা হয়েছিল, আপনাদের দেখানো হয়নি, তো আজকে দেখালাম। নতুন উনুনে একদম কেক বানানো শুরু করেছে আর পুরো আমাদের বাইরেটা তো এরকম আস্তে আস্তে জ্বলবে। তো এইভাবে কিন্তু আধ ঘন্টা বসানো থাকবে আর এইরকম কিন্তু আগুনটা জ্বলবে, বেশি জোরে নয় আর বেশি মানে হালকা হবে না। এই যে আমি উনুনের কাছে চলে এসেছি আর আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেবো। এই যে দেখুন, আমি একবার মাঝখানে খুলেছিলাম, এই যে ড্রাই ফ্রুটগুলো একটু দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি কেকটা হয়ে গেছে কিনা দেখবো। এই যে একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে একটু দেখবো যে হয়ে গেছে কি। এই দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, ওর গায়ে কিন্তু লেগে নেই। এখন এবার নামিয়ে নেবো কেকটা আমি কিন্তু বালি ছাড়াই কিন্তু বানিয়েছি, অনেকে কিন্তু বালি দিয়েই বানান, তো আমি কিন্তু শুধু কড়াইতে কিন্তু স্ট্যান্ড দিয়ে বসিয়ে কিন্তু বানিয়েছি উনুনে। তো এই যে কেকটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর একটু গরম আছে, তা আমি এই থালাতেই একটা থালা নিয়েছি, এতে আমি ঢেলে নেব কেকটা। দেখুন এই যে ঢেলে নিয়েছি, কি সুন্দর হয়েছে। নিচটা কিন্তু পুরো একদম চকলেট কালারের হয়ে গেছে। এই যে দেখুন গামলাতেও কিন্তু সেরকমভাবে কিন্তু লেগে নেই, খুব সুন্দর হয়েছে কেকটা। এরকম কেক আমরা যদি বাড়িতে বানিয়ে নিই তাহলে আর আমাদের কিন্তু বাজারে কিনতে হবে না। খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু আমি বাড়িতে বানিয়েছি আর খুব সুন্দর হয়েছে। এই দেখুন কেকটা। তো আর একটু ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হয়ে গেলে আমি একটু কেটে আপনাদের দেখাবো। কেক বানানো হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি। আর এখন দুপুরে কি রান্না করব সেটা এবার আপনাদের দেখাবো। আর পুরো রান্না হয়ে গেলে তারপর কিন্তু কেকটা কেটে আপনাদের দেখাবো। দেখুন দুপুরে রান্না করার জন্য 3খানা লাইলেন্টিকা মাছ কিন্তু পুকুর থেকে ধরে নিয়েছি আর মাছগুলো কিন্তু কেটে নেব। মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে এই যে মাংসগুলো ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর মশলা মাখিয়ে নেবো মাংসটা। আর এদিকে আলুটা কিন্তু ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। এই যে দেখুন এই যে মাছের তরকারিটা হয়ে গেছে আর এটা কিন্তু বাগানের যে গাঁটি কচু, ওই কচু দিয়ে কিন্তু রান্না হয়েছে। আর মাংসটা হচ্ছে, এই যে মাংসটা হচ্ছে, এই দেখুন মাংসটা বসিয়ে দিয়েছি, এইটা হলেই ব্যাস কমপ্লিট। দেখুন রান্না হয়ে গেছে। এই যে মাছের ঝোল আর এখানে এই যে শাক ভাজা, পুরো শুকনো করেই কিন্তু ভাজা হয়েছিল, তাও দেখুন আবার জল বেরিয়েছে। শাকে প্রচুর জল থাকে। আর এদিকে এই যে মাংস বেশ একদম কষা কষা হয়েছে আর গরম গরম ভাত। এইগুলোই কিন্তু আমাদের সব খাওয়ার ব্যবস্থা হয়েছে আজকে। এখন সবাই মিলে খাবো। তো এই যে ভাত খাওয়ার পর চলে এলাম, কেকটা কাটবো। এখন কেকটা কেটে দেখি। খুব সুন্দর হয়েছে কেকটা, এত সুন্দর, এই যে নরম। এই যে দেখুন কি সুন্দরভাবে কেকটা কেটে নিলাম আর দেখুন কত স্পঞ্জি হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু কেকটা। তো এবার বাড়িতে আমরা সবাইকে দেব, দিয়ে এবার আমরা সবাই খাবো। তো এখন আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে, আর তার আগে কিন্তু আপনাদেরকে আমি দিয়েই খাবো। আপনারা আগে খেয়ে বলবেন যে কেমন হয়েছে, ঠিক আছে? তো দেখি আপনারা খেয়েছেন তো? সত্যি কেকটা খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছে। আর এই প্রথমবার কিন্তু আমি জাস্ট ভালো করে কিন্তু একটা কেক বানিয়েছি। এর আগের বার একটা কেক দিয়েছিলাম, অতটা ভালো হয়নি, সত্যি খুব টেস্ট হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা বেশি বড় করব না। যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।